কালকে কিন্তু দুটো ঐতিহাসিক লাইভ হয়ে গেল। তোমরা কি দেখেছো? না, তোমরা অনেকেই হয়তো দুটো লাইভ দেখোনি, কারণ তোমরা হয়তো বাচ্চার বাবা মানে সন্দীপদার লাইভ দেখতে ব্যস্ত ছিল। কিন্তু অপরদিকে কিন্তু এই দিকে লাইভ করা দেখে গায়ের চিরিবিরিনি উঠে গিয়ে আরো একটা লাইভ কিন্তু হচ্ছিল, যেখানে কিনা এই বাচ্চার মাও উপস্থিত ছিল এবং তার কিছু মনের কথা সেখানে কিন্তু জানিয়েছে। অনেক কিছু কাকুতি মিনতিও করেছে, কিছু স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি যেগুলো তোমাদের সামনে অবশ্যই দেবো। এর সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে এটাও জানাবো যে বাচ্চার মা বাচ্চাকে নিয়ে ঠিক কতটা চিন্তিত বা কি কি করছে তলে তলে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। এছাড়াও সেগুলো তো জানাবো, তার আগে কিছু কথা তোমাদের সামনে বলতে চাই। এই আমাদের সঙ্গীতা ম্যাডামকে উদ্দেশ্য করে একজন সমাজসেবিকা হয়ে একটা এত বড় প্ল্যাটফর্মে এসে যেখানে একটা স্ট্রিম লাইভ মানে অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখানে এত মানুষ উপস্থিত ছিল, সেখানে তিনি তার মুখের ভাষা এইভাবে কি করে দিতে পারেন? এখানে অনেক শিক্ষিত মানুষও কিন্তু উপস্থিত ছিল, সেখানে তিনি এইভাবে ভাষা কিভাবে দিতে পারেন? তার নিশ্চয়ই কাউন্সিলিং এর প্রয়োজন আছে। এছাড়া বাচ্চার মাকে যে নোংরা বললো, তিনি কি নিজের চোখে দেখেছিলেন যে বাচ্চার মা নোংরামো করেছে? তাহলে তিনি একটা মেয়ে হয়ে অপর একটা মেয়ের কিছু না দেখে জেনে বুঝে কি করে একটা অপর মেয়েকে নোংরা বলতে পারে? নোংরা কি করে বলতে পারে? তার মানে তার কাউন্সিলিং এর প্রয়োজন আছে। না 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 বন্ধুরা, তোমরা ভেবো না এটা আমি বলছি। আর কি জানো তো, তোমরা অনেকেই আছো ভিডিওর প্রথমাংশ দেখে কমেন্টস করতে আরম্ভ করে দাও। আমি বলছি না, এটা বলছে ওয়াইটির মোস্ট পপুলার শিক্ষিত একজন দালাল। বুঝতেই পারছো কার কথা আমি বলছি। তার কিছু প্রশ্ন যে কাউন্সিলিং এর প্রয়োজন আছে এই সঙ্গীতা ম্যাডামের। প্রথমে একটুখানি উদাহরণ আমি তোমাদের সামনে দিতে চাই। এই যে মানে প্রশাসনের লোকজনেরা, পুলিশ প্রশাসনের যে লোকজন, যখন কেউ কোনো কিছু দোষ করে সে কি চট করে স্বীকার করে নেয়? নিশ্চয়ই নেয় না। তাকে ভালোভাবে প্রথমে বোঝায়, সেই বোঝানোতেও সে যখন না বোঝে তখন কিন্তু তাকে বাটামটা দেওয়া শুরু করে। কিন্তু আইনের কোন বইয়েতে লেখা আছে যে কাউকে মেরে ধরে তার মুখ থেকে কথা বলা বের করতে হবে? এটা তো নিশ্চয়ই কোনো আইনের বইতে লেখা নেই। তাহলে সেখানে কোন বইতে এটা লেখা আছে? এই দালাল জিজ্ঞাসা করছে আইনের কোন বইতে লেখা আছে যে ভাষা মানে সমাজসেবিকা হলে এরকম ভাষা ইউজ করা যাবে না? তুই একটু দেখাবি আমাকে কোন বইতে লেখা আছে যে ভাষা? হ্যাঁ, তোমরা কি কেউ দেখেছো কালকের লাইভে এই সঙ্গীতা ম্যাডাম খুব স্ল্যাং কিছু ইউজ করেছে? কিছুই ইউজ করেনি। একটা নোংরা মানুষকে নোংরা বলাতে যদি তাকে কাউন্সিলিং এর প্রয়োজন থাকে, তাহলে আগে তো সব থেকে আগে কাউন্সিলিং এর প্রয়োজন কিন্তু এই দালালের, কারণ সে একটা মানুষের লাইফকে পুরোপুরি কিন্তু ধ্বংস করে দিয়েছে। কার কথা বলছি? উজ্জ্বলদার কথা বলছি। যেইভাবে তাদের ওই পরিবারটাকে নিয়ে কাটাছেড়া করেছে, যদি আজকে উজ্জ্বলদার নিজের ওয়াইফকে বিশ্বাস না করে সে যদি এই বলা কথাতে উত্তেজিত হয়ে অনেক কিছু করতো, তাহলে কিন্তু আজকে এই সংসারটা ভেঙে চুরমার হয়ে যেত। এবং কিছুটা যে তাদের ভিউজে এফেক্ট পড়েছে তারা সেটা কিন্তু তোমরা বুঝতেই পারো। এই দালাল বলছে কোনো কিছু তো দেখেননি এই ম্যাডাম, তাহলে কি করে নোংরা বলতে পারে? তাই কাউন্সিলিং এর প্রয়োজন। তাই রিয়েলি তুই দেখেছিলিস সমস্ত কিছু? সন্দীপ দা চুল্লু খায়, তুই নিশ্চয়ই দেখেছিলিস। স্ক্রিনশটটা দেবি কিন্তু। তুই দেখেছিলিস সন্দীপ দার মা কারোর সাথে পরকিয়া করে? দেবি কিন্তু সেই প্রুফগুলো। উজ্জ্বলদা ঘরে থাকে এবং কণিকা দি ভাই তার ভাসুরের সাথে খুব ক্লোজ হয় অনেক সময়, সেটা তুই দেখেছিলিস। উজ্জ্বলদার মা অবৈধ একটা সম্পর্কে জড়িত আছে, সেটা তুই দেখেছিলিস। ও উজ্জ্বলদার বাবা যখন মারা গিয়েছিল তখন তার শ্রাদ্ধ শান্তির কাজ নিয়ে তুই প্রশ্ন করেছিলিস যে কাজ করেনি তাই ভিডিও করে দেখায়নি। তুই বুঝতে চেয়েছিলিস যে সেই সময়টা তার ভিডিও করার পরিস্থিতি ছিল না, কিন্তু তুই সেই বিষয়টাকে ইস্যু করে কি বলেছিলিস যে কাজ তো করেইনি, শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করেইনি তাই ভিডিও করেনি, নালে লোকজনের সামনে মুখ দেখাবে কি করে? তোর কাছে কি এই সমস্ত কিছু প্রুফ ছিল, প্রমাণ ছিল? সন্দীপদার মায়ের গর্ভ নর্দমা, তুই দেখেছিলিস সেই গর্ভটা নর্দমা কি ডাস্টবিন কি পবিত্র? তুই দেখেছিলিস কি? তুই যেভাবে কথাবার্তা বলছিস যে অন্যের কাউন্সিলিং এর প্রয়োজন আছে, আমার তো মনে হয় সব থেকে আগে কাউন্সিলিং এর প্রয়োজন তোর আছে। দেখ, আমি বলতাম না, তুই যেহেতু সঙ্গীতা ম্যাডামকে কথাটা বললি তাই অপরদিকে আমিও তোকে কথাটা বলতে বাধ্য হলাম। কারণ সঙ্গীতা ম্যাডাম তুই কি করে জানলি যে কিছু না জেনে বুঝে ছানবিন করে কালকে লাইভ এসে এই যে কথাগুলো বলেছে কিছু না জেনে বুঝে বলেছে? তুই বারবার বলছিস যে এই সঙ্গীতা ম্যাডাম নাকি একটা নিজের যে পাওয়ার আছে তার প্রয়োগ করছে, ক্ষমতা তোমার যে তার যে ক্ষমতা আছে তার একটা অপব্যবহার করছে, তাই নাকি? তাহলে তোর কোনসা পাওয়ার আছে যে তুই আজকে টাইটেলে পর্যন্ত লিখেছিস অনেক কিছু, নাইবা বললাম সেটা, তোর কিসের পাওয়ার আছে?
তার তো তবু ক্ষমতার পাওয়ার আছে, তোর কিসের পাওয়ার আছে? তোর তো কিছুরই পাওয়ার নেই। তাহলে তুই এত বড় বড় কথা কোন হিসেবে বলতে পারিস? তার পাওয়ার আছে কি নেই সে যা বলছে ক্যামেরার সামনে ডাইরেক্ট বলছে, সবাইকে সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে এই মানুষকে আমি চ্যালেঞ্জ করছি, তারা যদি পারে এই কেসটার সাথে আমার সাথে এসে ফাইট করে দেখা। কিন্তু তুই কি করছিস? যা করছিস দূর দেশ থেকে লোকের সাহায্য নিয়ে করছিস। এই তো তোর হচ্ছে ক্ষমতার তোর হচ্ছে এই তো ক্ষমতা। তুই আবার কিনা একজন সমাজসেবিকাকে বলার প্রশ্ন করছিস যে সে কাউন্সিলিং যেন আগে করে। তোদের দিক থেকে তো এসেছিল একজন সমাজসেবক দাদা, তার এতটুকুনি ক্ষমতা ছিল আমাদের প্রশ্নের উত্তর দিয়ে নিজে যে জিনিসটাকে নিয়েছিল হ্যান্ডেল করবার জন্য, সেটা সাকসেসফুল করার জন্য করতে পারেনি। কিন্তু সে এতটাই পাওয়ারফুল ছিল, নিজে কমেন্ট পোস্ট দিয়ে বেরিয়ে গেল। অথচ কিছু দালালের কমেন্ট বক্স, মানে তোর কমেন্ট বক্সে এসে পয়েন্টে পয়েন্টে বলেছো, এইগুলো বলার মানে অক্ষমতা তার কিন্তু আছে। সক্ষমতাটা এটাকে বলা যায় না, অক্ষমতা থাকলেই এই লুকিয়ে কমেন্টস করতে পারে। যদি সক্ষমতা থাকতো, যেই কথাগুলো তার বলতে ইচ্ছা করতো, তার তো একটা আইডিয়া আছে, সেখানে সে কিন্তু ক্লিয়ার করে বলতেই পারতো। বুঝলি তো কার কাউন্সিলিং এর প্রয়োজন? আগে তুই কাউন্সিলিং কর, যেখানে একটা পরিবারকে তুই পুরো ধ্বংস করে দিচ্ছিস। তারপর তো এই ম্যাডামের কাউন্সিলিং এর কথা তুই ভাববি। তোর না ভাবলেও চলবে যে ম্যাডামের কাউন্সিলিং এর প্রয়োজন আছে কি না নেই, তোর না ভাবলেও চলবে। বুঝলি তো? এইবার আসছি বন্ধুরা, সন্দীপদার বাবা যে কালকে চোখের জল ফেললো, এটা কেন ব্লগে ফেলে না? কেন এই এত মানুষের সামনে সিম্প্যাথি করবার জন্য, দেখো আমি আমার নাতিকে কতটা ভালোবাসি, এইটা দেখাবার জন্য সে কি চোখের জল বের করলো? আর এই যে সমাজসেবিকা দিদিভাই, সেও চোখের জল বের করে ফেললো। আসলে কি জানিস তো, প্রত্যেকটা মেয়ের মধ্যেই না মায়ের একটা রূপ থাকে। কারো সন্তান হওয়ার আগেই সে ফিলটা করে, আর যাদের তো সন্তান হয়ে গেছে তারা তো মা কি জিনিস বুঝেই গেছে। সেখান থেকে দাঁড়িয়ে চোখের জল বেরোবে একটা দাদুর আত্মনাদ দেখে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি জানিস তো, যখন বাচ্চার মা কান্না করে না, তখন কিন্তু সবার চোখে জল বেরোয় না। আমরা কয়েকজন কন্ট্রোভার্সি করছি, কিন্তু শত শত ভিউয়ার্স কিন্তু কালকের ওই লাইভ দেখে ওই সময় আমার মনে হয় চোখ দিয়ে জল বেরিয়েছে। কি তোমাদের জল বেরিয়েছে? অবশ্যই কমেন্টস করে জানাবে। কিন্তু যখন এই বাচ্চার মা চোখ দিয়ে জল বের করে বাচ্চার জন্য কাকুতি মিনতি করছিল, তখন কিন্তু কারোর চোখে জল বের হয়নি। এটা ড্যাম সিওর হয়ে আমি বলতে পারি, কারণ তার চোখের জলটা ছিল একটা মানে কুমিরের কান্না। বাচ্চার জন্য পাখা কিনছে চার্জ দেওয়া, কিন্তু শীতকালে মাথার তলা থেকে পালঙ্ক নিয়ে চলে আসতে পারলো। তো বন্ধুরা, এইবার ভেবে দেখো, এই যে বাচ্চার দাদু একটা কথা বলেছে, কি কথা বলেছে? যে আমার নাতির ভবিষ্যৎ কি হবে, সে কি দেখবে বড় হয়ে যে মা কারোর সাথে মানে বেড শেয়ার করছে, এটাই বলেছে। এখানে দালাল মিনিংটাকে বুঝলই না, কারণ কি এদের তো মানে নর্দমা, একদম নর্দমা থেকে মুখ খুললেই তো নর্দমার মতো পচা গন্ধ বেরোয়। সেই রকমই এরা জিনিসটাকে এমন একটা মানে সাদাসিধে কথাকে এমন একটা টার্গেটে নিয়ে যাবে, যেখানে ওর ভিউয়ার্সরা বুঝতে বাধ্য হবে যে হ্যাঁ, কথাটা এই অ্যাঙ্গেলেই কিন্তু বলেছে। এখানে একটা স্বাভাবিক বিষয়, একদম নর্মাল বিষয়। আজকে বাচ্চা যদি বাচ্চার মায়ের কাছে যায়, বাচ্চার মা নিশ্চয়ই বিয়ে থা করবে। বিয়ে থা করার পর সেই মা নিশ্চয়ই তার নতুন যে হাজবেন্ড, তার সাথে একদিন না একদিন হলেও কিন্তু এই বাচ্চাটা দেখবে যে কোন রকম পার্সোনাল জিনিস দেখার কথা এখানে কিন্তু বলেননি আমাদের মেসোমশাই। এই দালাল তো বিশাল বুদ্ধি, বিশাল উচ্চশিক্ষিত, তাই নেগেটিভ জায়গাটা ওর মাইন্ডে আগে সেট আপ করে। কিন্তু বন্ধুরা, মেসোমশাই এই কথাটাই বলতে চেয়েছেন যে যখন বাচ্চা দেখবে আমার বাবা, আমার মা আর আমি যখন বিছানায় একসাথে শুয়ে থাকতাম, ওটা কত আনন্দ হতো। কিন্তু এখন আমি কি দেখছি, আমার মা, আমি আর একটা অচেনা কোনো মানুষ। কেন এটা? সেই প্রশ্নটা যে ডে 1 থেকে তার মাথার মধ্যে সৃষ্টি হবে না, সেই প্রশ্নটা তার যতদিন না বুদ্ধি হচ্ছে ততদিন কিন্তু তার মাথার মধ্যে থাকবে। এবং যে সে যখন বড় হবে, তার মাথায় যখন এই সমস্ত বিষয় নিয়ে বুদ্ধি একটু একটু করে হবে, তখন কিন্তু তাকে কাউকে শেখাতে হবে না, সে নিজে থেকেই বুঝতে পেরে যাবে যে এই যে মায়ের পাশে কেউ একজন থাকে, শুধু শোয়া বলে নয়, সব জায়গায় যাওয়া আসা সবসময় যে থাকে, এটা অ্যাকচুয়ালি কে এটা অ্যাকচুয়ালি, তখন কিন্তু বাচ্চাকে কিছু বলতে হবে না। এই কথাটা বলতে চেয়েছে যে বাচ্চাটা ওখানে গিয়ে কি দেখবে, মা অপর কারোর সাথে বেড শেয়ার করছে, মানে এই কথাটা বলতে চেয়েছে। বলতে চায়নি যে কোনো স্পেশাল মুহূর্তে বাচ্চা দেখবে, যেটা তুই বললি, ওই বয়স্ক মানুষটাকে কেন্দ্র করে তুই যে বললি। হ্যাঁ, আবার আমাদের এই মেসোমশাইকে ভেজা বেড়াল বলেও অনেকে সম্বোধন করেছে। তো এখানে যদি মেসোমশাই ভেজা বেড়াল হয়ে থাকে, তাহলে বাচ্চার যে দাদু, মামার বাড়ির দাদু, মানে ঠিক কি না, আমি জানতে চাই, বাচ্চার দাদু যদি নাতির জন্য চোখে জল বের করে ফেলার জন্য তাকে যদি ভেজা বেড়াল এই কথাটা শুনতে হয়, তাহলে বাচ্চার যে মামার বাড়ির দাদু,
সে তার নিজের মেয়েকে মানে বাচ্চার মাকে অপর কোনো বয়ফ্রেন্ডের সাথে যাতে ইন্টু পিন্টু করতে পারে সেই জন্য গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসছে, মা তার চুল বেঁধে দিচ্ছে, তাহলে তাকে তোমরা ঠিক কি বলবে বলো তো? এই দাদুকে যদি ভেজা বেড়াল বলা যায় তাহলে এই দাদুকে কি বলা যাবে? একটু তোমরা বলো, মনে করে কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি না এই দাদুকে ঠিক কি নাম দেওয়া যাবে খুঁজে পাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। যেখানে দাদু নাতির কথা একবারও বললো না এই 9 মাসে, এমনকি যেদিন মাল রিকভারি হলো সেই দিনকে বাচ্চা মেয়ে দোষ করতেই পারে, বাচ্চা মেয়ে ভুল করেছে, দাদু দিদার কি মনে হয়নি যে একবার অন্তত মেয়েকে বলি, এখন পুলিশ প্রশাসন উপস্থিত আছে, তুই একবার অন্তত আমাদের সোনা বাবার কথা বল, একবার অন্তত তাকে তুই দেখতে চা? বা মেয়ের কথা যদি বাদও দিই, দাদু দিদার তো যথেষ্ট বয়স হয়েছে, তাদের মনে হয়নি নাতিটাকে একবার দেখার প্রয়োজন আছে? না, দাদুর তখন কিসের প্রয়োজন ছিল? ওই বাংকারে কি কি ঘোড়া কলসি কি কি দিয়েছে একদম পায়ে টোপায় নেবে। আসলে সন্দীপ দাদের তো কিচ্ছু নেই, সমস্ত কিছু নিয়ে চলে এলে সন্দীপ দারা সন্তান সহ বাবা মাকে নিয়ে পুরো জলে ভেসে যাবে। ওই কারণে পুলিশ প্রশাসনের সামনে একদম কলসি তুলে মারবো বলে একদম তেড়ে গিয়েছিল। কতটা ক্ষমতার অপব্যবহার করছে এই তরফ তোমরা একবার দেখো। সেখানে কিনা আবার এই দালাল বলছে সঙ্গীতা ম্যাডাম নাকি ক্ষমতার অপব্যবহার করছে। তো ঠিক আছে, কে ক্ষমতার অপব্যবহার করছে আর সুব্যবহার করছে সমস্ত কিছুই দেখা যাবে, যত দিন যাবে তত অনেক কিছু আমরা দেখতে পাবো। এইবার আমার একটা বিশেষ প্রশ্ন আছে ভিউয়ার্সদের কাছে, যদিও এই কমেন্টসটা আমাকে একটা দিদিভাই করেছে, প্রিয়া দিদিভাই, শিবপ্রিয়া না যাই হোক সুপ্রিয়া এরকম কেউ একজন কমেন্টসটা করেছে আমাকে এরকম। ও আমাকে যে কমেন্টসটা করেছে দারুণ একটা কমেন্টস করেছে দিদিভাইটা, আমাকে এটাই বলেছে যে কার বাড়িতে এসি আছে, কার বাড়িতে গাড়ি আছে, কার বাড়িতে কি আছে না আছে এগুলো কিন্তু মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে এই জায়গায় একদম ঠিক কথা বলেছে, সেটা হচ্ছে বাচ্চার মা কি সারা জীবন সিঙ্গেল মাদার হয়ে সন্তানটাকে মানুষ করবে কি? সেই রকম কোনো কিছু কি লিখিত গ্যারান্টি দিতে পারবে? কেন বলছি, এখানে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে কেন বাচ্চার বাবা যদি লাইফে এগোতে পারে বাচ্চার মা কেন পারবে না? অবভিয়াসলি পারবে, কিন্তু পার্থক্য তো এখানেই। এই কারণেই আমরা বলছি যে বাচ্চা তার বাবার কাছে থাকুক। বাচ্চার বাবা যদি নতুন লাইফে এগোয়, কোনো একটা স্পেশাল মুহূর্তে যদি সেই নতুন মা আর বাচ্চার বাবা কোথাও গেল বা কোনো জায়গায় একসাথে বসে গল্প করলো, সেই সময় কিন্তু বাচ্চাটা না মানে বোরিং ফিল করবে না। কারণ কি, তার যে ছোট থেকে যাদের কাছে মানুষ, বাবার থেকেও বেশি যাদের কাছে মানুষ, ঠাকুমা দাদু, তারা কিন্তু মৃত্যু কাল অবধি সেই বাচ্চাটার লালন পালন করে যাবে। যতক্ষণ তাদের শরীরে রক্তবিন্দু এবং শক্তি ক্ষমতা থাকবে ততক্ষণ কিন্তু ওই নাতির জন্য করে যাবে। কিন্তু একবার তোমরা ভিউয়ার্সরা, যারা নিরপেক্ষ ভিউয়ার্স আছো, প্রত্যেকে এই কথাটা আমাকে একটু অ্যান্সার দিও তো, এই বাচ্চার মা সিঙ্গেল মাদার কি হয়ে থাকতে পারবে? এটা কি ও কোনো জায়গায় লিখতে পারবে? যদি সেটা না পারবে তাহলে নিশ্চয়ই কোনো একটা নতুন সম্পর্কে জড়িত হবে, সেখানে সেটা ভোগলাই হোক আর যেই হোক, নতুন সম্পর্কে একটা মানে সে যাবে, নতুন সম্পর্কে সে যখন যাবে সে তো নিশ্চয়ই নতুন করে প্রেগনেন্ট হবে। সে যখন প্রেগনেন্ট হবে তার খেয়াল তার নজরদারি করার জন্য তার যে হাজবেন্ড বা তার যে নতুন শ্বশুর শাশুড়ি তারা তো থাকবে, কিন্তু এই ছোট্ট বাচ্চার খেয়াল তখন কে রাখবে? তার চেনা পরিচিতি কে থাকবে সেখানে? মা তো নিজেই নিজের মতো করে মানে ব্যস্ত থাকবে। একটা যে মা প্রেগনেন্সি অবস্থায় যে মুহূর্তগুলো কাটায়, যে কষ্টগুলো ফেস করে, সেইখানে তো সে নিজেই ব্যস্ত থাকবে। তাহলে সে কিভাবে তার এই সন্তানটার কথা মনে রাখবে বলাটা ভুল, এই সন্তানটার মানে কেয়ার সে কি করে নেবে? আর যে নিজের বাড়িতে যদি বাবা কোনো নতুন লাইফে এগোয়েও দুদিন পর, সেখানে কিন্তু তার নিজের যে দাদু ঠাকুমা তারা কিন্তু থাকবে। কিন্তু এখানে নতুন জায়গায় বাচ্চার মায়ের কাছে যদি বাচ্চা যায়, তাহলে কি বাচ্চা তার চেনা পরিচিত কাউকে পাবে? যদি দিদা দাদুর কাছেও রাখা থাকে আর মা যদি নতুন কোনো জায়গায় বিয়ে করে নেয়, তাহলে কি হলো? এখানে কি হলো? সেই তো দিদা দাদু এবং মামা মাইমার সে একটা কি বলবো অবহেলায় মানুষ হতে হবে। যেই দিদা দাদুর 9 মাসে একবার কথা মনে পড়ে না, মাল রিকভারির দিনও মনে পড়ে না। অনেকেই এই কথাটা বলছে মাল রিকভারির দিন নাকি বাচ্চাকে লোকানো ছিল। যদি লোকানোও থাকতো, এমন কোনো জায়গায় তো লোকানো ছিল না যেখান থেকে বাচ্চাকে নিয়ে আসা যেত না। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল, তারা যদি বলতো যে আমরা আমার নাতিকে দেখতে চাই বা আমি আমার সন্তানকে দেখতে চাই, যেখানে সন্দীপ দা ওই পুলিশ প্রশাসনের সামনে সন্দীপ দাকে কোলস ছুঁড়ে মারতে গিয়েছিল তার বাবা ক্ষমতার মানে কি বলবো অপব্যবহার করে, সেখানে তারা যদি এই কথাটা বলতো, সন্দীপ দা কিন্তু
তার বাচ্চাকে তাদের সামনে এনে হাজির করতে কিন্তু বাধ্য হতো, কিন্তু সে সেটা কেন করেনি? সে তখন কাঁথা খুঁজতে ব্যস্ত ছিল। সে তখন ওই যে বাংকারে কতগুলো জিনিস ছিল, ব্ল্যাঙ্কেট গুলো ঠিক কটা ছিল, বেড কভার ঠিক কটা ছিল, গহনাগুলো ঠিক কটা ছিল, এইগুলো দেখতে ব্যস্ত ছিল। এইগুলো একটা মায়ের রূপ। এখন কিনা সেই মা সন্তান নিয়ে এত একদম উত্তেজিত হয়ে উঠেছে। বন্ধুরা, এই যে কথাটা বললাম, তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সার করো যে একটা বাবার কাছে বাবা যদি নতুন লাইফে এগোয়ও, তার চেনা পরিচিত দুজন থাকবে, বাবা ঠাকুমা আর দাদু, যার কাছে সে মানুষ হচ্ছে, মায়ের ভালোবাসা পাচ্ছে সেই ঠাকুমার কাছে। কিন্তু সেই সন্তান যদি মায়ের কাছে যায়, মা কি সিঙ্গেল মাদার থাকবে? এটা এই বাচ্চার মায়ের কাছে আমার প্রশ্ন রইল। বাচ্চার মায়ের যারা ভিউয়ার্স, তারা পারলে এই প্রশ্নটা যেন বাচ্চার মায়ের কাছে পৌঁছে যায় যে সে কি সিঙ্গেল মাদার থাকবে। যদি সিঙ্গেল মাদার না থাকে, তাহলে সে নিশ্চয়ই নতুন করে কোন একটা সম্পর্কে জড়িত হবে, নতুন করে প্রেগনেন্ট হবে। তখন এই বাচ্চার দায়িত্ব কে নেবে? তারা নেবে? ওই অপরিচিত মানুষগুলো নেবে? নিশ্চয়ই নেবে না। তখন বাচ্চাটার কি হবে, তার গ্যারেন্টি কে দেবে? বাচ্চারা তখন হয়তো চারিদিক থেকে যখন অবহেলা পাবে, তখন হয়তো নিজেকে এমন ভাবে তৈরি করবে, সে একটা উগ্র রূপ হয়তো আমাদের সামনে কিছুদিন পর তুলে ধরবে। তার জন্য দোষী কে হবে? এই বাচ্চার মা। সেই কারণেই আমরা সবসময় চাই যে বাচ্চার বাবার কাছে থাকুক। আর যাই হোক, তার ঠাকুমা দাদু বাবার ভালোবাসায়, নিজের বাড়িতে, নিজের ক্ষমতা যেটা আমার বাবার ভিটে, এইভাবে সে কিন্তু মানুষ হতে পারবে না। আমি এখানে বলছি না সন্দীপ দাল নতুন লাইফে যখন পা দেবে, আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর যখনই হোক, তখন সেই মা এসে কিষাণুকে সুন্দরভাবে মানুষ করবে, এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কিন্তু তার একটা ক্ষমতা থাকবে, তার একটা জোর থাকবে যে এটা আমার বাড়ি, এখানে আমি আমার মতো করে থাকতে পারি। কিন্তু ওখানে থাকলে, ওখানে কিন্তু সবাই তাকে প্রশ্ন করবে, তুই তো আগের মানে হাজবেন্ডে, তোর মায়ের আগের হাজবেন্ডের সন্তান, তোর আবার এখানে কিসের অধিকার? তখন কি হবে বন্ধুরা? তোমরা একবার ভেবে দেখেছো যারা নিরপেক্ষ? সন্দীপদার বাবা বেড শেয়ারের কথাটা এমন ভাবেই বলেছে, যেটা বলতে চেয়েছে যে আমার নাতি দেখবে বাবার জায়গায় অন্য কেউ একজন আছে, তখন তার মধ্যে কি এফেক্ট পড়বে, সেটাকে ওয়াইটির দালাল কোথায় নিয়ে গিয়ে ঠিক নিয়ে দাঁড় করলো। তারপর আবার ছি করছে। ওরে, তুই খুব মানে ভদ্র তো, ওই কারণে যাকে তার ভাসুরের সাথে লিপ্ত করেছিস, মাকে অন্য একটা পরকীয়া সম্পর্কে যুক্ত করেছিস, হাজবেন্ড যে কিনা শারীরিক দিক দিয়ে অনেকটা প্রবলেমের মধ্যে থাকে, তার ওয়াইফকে নানান দিক থেকে এমন ভাবে তার সামনে আনতে চেয়েছিস যেখানে তাদের সম্পর্কটায় একটা বিভেদ তৈরি হয়। তুই আবার নিজেকে বলছিস যে ওই সঙ্গীতা ম্যাডামের কাউন্সিলিং এর প্রয়োজন আছে, আগে কাউন্সিলিং এর প্রয়োজন তোর আছে। তোর কাউন্সিলিং কেন, তোর সমস্ত কিছুকে টেস্ট করার প্রয়োজন আছে। কারণ কি জানিস তো, মামি মোয়ে মানে কি অবস্থা হয়েছিল কিছুদিন যাবত, দুজনাকে জানোই তাই ভাবে বলে যাচ্ছে। কালকে আবার দেখলাম এরা দুজন একসাথে লাইভে, আর এটা তো হওয়ারই ছিল, আমরা জানি। অবাক তো আমি একটু হইনি, কারণ কি এই যে ওয়াইটির মোস্ট পপুলার দালাল, সে তো বুঝতে পারছে যে এখন এদেরকে একসাথে না নিলে আমি পেরে উঠবো না, আমি যে নোংরা কাজ করছি তাতে আমি নোংরার দিকে আরো নেমে যাবো। তাই জন্য দল ভারী করবার জন্য দাদা ওই একটু আই করে ডেকেছে, আর বোন এদিক থেকে তুতু করে চলে গেছে। কেন বলছি দাদা ডেকেছে? দাদার আইডি দিয়ে তো লাইভটা হয়েছে, সেখানে বোনকে না ডাকলে বোন গেল কি করে? তার মানে দাদা একটু তু করেছে, বোন একদম গুটি পায়ে চলে গেছে। তাতে মনে থাকুক আর না থাকুক যে আমাকে নিয়ে কি বলেছে, ভাগনার সাথে কি বলেছে, কোথায় শুইয়েছে, কি করেছে, এগুলো নাই বা মনে রাখলাম। দেখো না কত ভদ্র নিজেরা দুজনের প্রতি এত শুয়ানো বসানো ইন্টিমেট সমস্ত কিছু করে দিয়েছে। অথচ এই মহিলা এসে আবার একজন সমাজসেবিকাকে বলছে তার নাকি কাউন্সিলিং এর প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে বলেছে আমাদের সঙ্গীতা ম্যাডাম 100 জন মহিলা মিলে দরকার পড়লে আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব, এটা কিন্তু কোন রকম কোনো পাওয়ার দেখায়নি তিনি বলেছেন যে বাচ্চার মাকে আমরা সুযোগ দিচ্ছি, সে যদি মনে করে সম্পর্কটাকে ঠিক করে নেবে আবার করতে পারে, কিন্তু সে যদি সেটা না করে যদি বাচ্চাটাকে মানে কেড়ে নেওয়ার মতো একটা উপক্রম দেখায়, তখন কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। কারণ তখন প্রশ্ন উঠবে বাচ্চার সুরক্ষার জন্য। সে একবারও বলেনি যে আমরা আন্দোলন করব সুখ সম্বন্ধে, সে তো প্রথমে এই কোশ্চেনটা করেছে, যে এই প্রস্তাবটা সে রেখেছে যে বাচ্চার মাকে আমরা মিলিত করতে চাইছি, যদিও আমরা কোথাতেও চাই না যে বাচ্চার মা বাচ্চার বাবার সাথে আবারও মিলিত। কারণ কি, বাচ্চার মা ড্যাম শিওর যদি কোনোদিনও এখানে মিলিত হওয়ার জন্য আসে, শুধুমাত্র এদেরকে ধ্বংস করবার জন্যই আসবে, সেখানে বাচ্চার মা কালকে লাইভে, অপরদিকে যে একটা লাইভ হচ্ছিল সেখানে সে বলছে যে বাচ্চার জন্য সে একটা সুন্দর স্কুল খুঁজে রেখেছে। আহারে, ওই যে কিছুদিন আগে একটা কথা উঠেছিল না, কোথায় পড়াতে হবে এরকম কিছু একটা করি তো ঝগড়া সূত্রপাতটা শুরু হলো। বাচ্চার মা বাচ্চা মানুষ হলো না, তার স্কুল খুঁজে ফেললো।
চিন্তা করো, আগে তো মনে করা উচিত ছিল যে আমার বাচ্চাটা তো আমার এখনো বুকে দুধ খাওয়াও ছাড়েনি, সে কিভাবে মানুষ হচ্ছে। এই কথাটা কিন্তু সেই দিন ভাবিনি, কারণ সেই দিন তো অন্যদিকে রপ্ত ছিল। আর আজকে তার বাচ্চার স্কুল খুঁজছে, ভাবো একবার, বাচ্চার জন্য স্কুল খুঁজছে। এটা তার আগে ভাবা উচিত যে আমি যে বাচ্চাটাকে নিয়ে কাটাছেড়া করতে চলেছি, সেই বাচ্চাটা কার কাছে গেলে খুশি হবে, সেইটা কি কখনো তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছে এই বাচ্চার মা, যে বাবু তুই কার কাছে থাকতে চাস, নাকি আমাদের দুজনকে একসাথে দেখতে চাস? যদি বাচ্চার মুখ দিয়ে বেরোয় বাবা মা তোমাদের দুজনকে আমি একসাথে দেখতে চাই, তখন কিন্তু মায়ের কোনো না কোনো জায়গায় কি উচিত ছিল না যে ভুল তো মানুষ মাত্রই হয়, আমি ভুল করেছি, চলো না আবার নতুন করে সংসারটাকে জুড়ে নিই। এই কথাটা আজ থেকে 9 মাস আগে বললেও কিন্তু সংসারটা হয়তো জোড়া লেগে যেত, কিন্তু সেখানে বাবা রাজি থাকলেও মা রাজি ছিল না। অথচ মা এখন জাস্ট ভিউয়ার্সদেরকে দেখাবার জন্য স্কুল করছে, মানে স্কুল খুঁজছে, পাখা কিনছে চার্জ দেওয়া, আহারে কতই না কত কিছু প্ল্যান। এছাড়াও সে একটা কমেন্টস করলো সন্দীপ দা যে কালকে বাথরুমে যে স্ট্যান্ড পাখাটা লাগিয়েছে সেটার জন্য যে এবার এসি চাওয়া হচ্ছে বন্ধুদের কাছ থেকে, যে বাচ্চার খুব প্রবলেম হচ্ছে, বাথরুমে এসি লাগাতে হবে, সেই কারণে এসি চাইছে। একটা মায়ের কতটা হিংসা একটা সন্তানের প্রতি, সে অপর একটা লাইভে গিয়ে কমেন্টস করে জানাচ্ছে যে বাচ্চার বাবা এসি চাইছে বাচ্চার নাম করে। কেন রে, কেন? এসি যদি লাগায় ওই বাড়ির যে মানে উত্তরাধিকারী হবে সেই তো ওই বাচ্চাই হবে, তার নিজের বাচ্চার প্রতি এত হিংসা কিসের রে তোর? বাচ্চার নাম করে যদি এসিটা চায় সেটা তো ওরই হবে ভবিষ্যতে, সেখানে তুই একজন মা হয়ে কি করে হিংসা দেখাচ্ছিস? এই তো হচ্ছে মায়ের পরিচয়। বাচ্চার জন্য নাকি বাচ্চার বাবা এসি চাইবে, এসি চাইবে, আসলে এটা তুই সহ্য করতে পারছিস না, জানিস তো যে বাথরুমে যে স্ট্যান্ড পাখাটা লাগিয়েছিল সেটা তুই সহ্য করতে পারছিস না, যে আমি তো এগুলো করতে পারবো না, শুধু নামকে বাঁচতে করবো, কামকে বাঁচতে তো আমি কিছু করতে পারবো না, যে কারণে তোর হিংসা হচ্ছিল, বুঝলি? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।